কি অবস্থা সবার? ভালো। সবাই ভালো তো? হ্যাঁ ভালো ভালো বেঁচে আছি। আমি তাসনিয়া তাহসিন জেনি। সো চলে এসেছি আবারও। আজকে আমার টপিকটা একটু ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে বয়ফ্রেন্ড। এটা বলা যাবে না। তো সেদিন আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে গেলাম। একদম রোদের মধ্যে আমার গলার তো সেই শুকাই গেছে। আমি আমার বয়ফ্রেন্ডকে বলতেছি যে আচ্ছা শোনো না, তুমি একটু পানি নিয়ে আসো না। তো আমার বয়ফ্রেন্ড বলতেছে আচার খাবা? আমি তো বললাম আচারের কথা শুনে তো আমার মুখে একদম পানি চলে আসছে। তখন আমার বয়ফ্রেন্ড বলে কি, তাহলে সে পানি খেয়ে গলা ভিজিয়ে নাও। কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমার বয়ফ্রেন্ড আমাকে বলে আচ্ছা তোমার ঠোঁট এত মিষ্টি কেন? সে আমার জিজ্ঞেস করতেছে তোমার ঠোঁট এত মিষ্টি কেন। সে তো জানে না তার সাথে দেখা করতে যাওয়ার আগে আমি ঠোঁটে মিষ্টি রস লাগাই যাই। সেদিন আমি আমার বয়ফ্রেন্ডের কাছে ফেসবুকে পাসওয়ার্ড খুঁজছিলাম। সে পাসওয়ার্ডের কথা শুনে আমার সাথে তো একদম ব্রেকআপই করে দিছে। সে তো জানতো না আসলে এটার জন্য আমি চাইছিলাম। টেকনিক, ব্রেকআপ করার নিউ টেকনিক। আচ্ছা যাই হোক, আমার বয়ফ্রেন্ড সেদিন হচ্ছে কোরবানি হাটে গেছে গরু কিনবে। তো গরু ব্যাপারীকে বলতেছে মামা এই গরুটার দাম কত? তো গরু ব্যাপারী বলে কি এটার দাম হচ্ছে 1,50,000 টাকা। তখন সে বলে কি মামা না এটা হচ্ছে আপনি আমাকে 1,00,000 টাকায় দিবেন। তো গরু ব্যাপারী তো খুশি হয়ে বলতেছে ঠিক আছে আমি এখনই বিক্রি করে দিব গরুটা। কিন্তু ওর পকেটে তো আছে মাত্র 370 টাকা। কি একটা অবস্থা, মানে কি ভাব একটা নিল সে। আচ্ছা যাই হোক, তো আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে তুমি আমার সাথে বেশি চালাকি করো না, কারণ আমি বাচ্চাদের সাথে খেলার অভিনয় করে তাদের চিপস চকলেট আইসক্রিম সবই খেয়ে ফেলি। আচ্ছা সেদিন আমি আমার বান্ধবীর সাথে দেখা হইলো। তো আমার বান্ধবী আমারে বলতেছে আরে বলিস না আজকে মেজাজটা না খুবই গরম। আমি বললাম কেন, কি হয়েছে? তো সে তখন বলে কি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটা মেয়ে দেখছি। তা আমি বললাম ওমা সে কি, তুই কিছু বলস নাই? সে বলে কি আরে কি বলবো, সাথে তো জামাই ছিল। আচ্ছা, তো আমার বয়ফ্রেন্ডের সাথে সেই ঝগড়া। তো আমার বয়ফ্রেন্ড কি করছে, আমার বান্ধবীকে আমার কাছে পাঠাইছে। তো তখন আমার বান্ধবী বলে কি যে তোর বয়ফ্রেন্ড বলছে যে ছেলের নাম রেখে যে ব্রেকআপ করে দিলা, এখন মাহারা ছেলেটাকে নিয়ে কোথায় যাব আমি? আবার বয়ফ্রেন্ড আমাকে বলতেছে ওয়াও তোমার গায়ে থেকে তো সেই স্মেল, কি পারফিউম ইউজ করছো বলো তো? আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম চাপা মারা জায়গা পাও না, আমি তো 6 দিন ধরেই গোসল করি না। আচ্ছা যাই হোক, তো বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে আমি ধনিয়া পাতার ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেললাম। তো এইদিকে আমার ছোট বোন এসে আমারে বলতেছে আচ্ছা আপু আমি যে মেহেদি পাতা বেটে রাখছিলাম এগুলো খুঁজে পাচ্ছি না কেন? সেদিন আমার বান্ধবীদের সাথে দেখা হয়েছে। তো আমি বলতেছি কি অবস্থা তোর? আরে বলিস না, বয়ফ্রেন্ডদের নিয়ে অনেক ঝামেলায় আছি। আমি বললাম সে কি তোর বয়ফ্রেন্ডও আছে? বলছে হ্যাঁ আছে তো। আরে বলিস না 7টা বয়ফ্রেন্ড। 7টা? আমাকে একটা দেন না প্লিজ। না রে দিতে পারবো না, সবাইকে আসলে আমি রিয়েল লাভ করি। তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, সেই সময় হচ্ছে আমার ব্যাগে থেকে 3,000 টাকা হারাই যায়। আমার মাথা তো সেই গরম, আমি শপিং এর জন্য টাকা রাখছি, টাকা হারাই গেছে। আচ্ছা যাই হোক, বয়ফ্রেন্ডের কাছে গেলাম, আমি বললাম যে সব দোষ তোমার। সে বললো ওমা সে কি, টাকা হারাইছো তুমি, দোষ হচ্ছে তোমার, তুমি আমারই দোষ দিতেছো কেন? তখন আমি বললাম আচ্ছা আমি কার? সে বললাম আমার। তাহলে সব দোষ কার? আমার। আমার বান্ধবী এসে আমারে বলতেছে যে কি রে বিশালের সাথে তো ব্রেকআপ হয়ে গেল কেন, কি হয়েছে? তখন আমি বললাম ওর শুধু নামটাই বিশাল ছিল। আচ্ছা যাই হোক, নেক্সট টপিক নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।